তরুণ যুবকেরা শুনে যাও, স্ত্রীকে সালাম দেওয়ার পরে যদি আশেপাশে লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। যুবক কথা বলো, কার হাত? কথা কয় না। আপনারা কি এতিম? দুনিয়াতে আপনাদের বউ নাই? কথা বলেন না কেন? বইয়ের হাতটা ধরতে সমস্যা আছে? যুবক বলো, কার হাত ধরে মুসাফা? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম অটোমেটিক ভাবে অন্তর থেকে উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। নিজের বউকে দেখে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিকে দেখে কি কায়দায় সালামটা মারে। কয় ভাবি, দিন দিন আপনার চেহারা যা হচ্ছে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? এরকম কিছু দুষ্ট দেবর আসে না নাই? এদের ওয়াজ পরে হচ্ছে, পরে মহিলাদের একটু ওয়াজ করা দরকার আছে না নাই? হ্যাঁ, কিছু মা বোন আঁকা বাঁকা পথে চলে, টাইমই দিবের চায় না, আছে না নাই? যে সমস্ত মা বোনেরা স্বামীর টাইম না দিয়া, পাত্তা না দিয়া আঁকা বাঁকা পথে চলে এখানে সেখানে ঘুরতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে ওই মা বোনদেরকে হালকা সাইজ করা হবে। কথা কন ঠিক কিনা? বাঁকা পথে যারা চলে ওদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো, খালি একটু অপেক্ষা করো। টকঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, সময় দেওয়া লাগবে। এটা ওয়াজ মেশিন না, সুইচ দিলে ঘুরঘুর করবে। একটু অপেক্ষা করেন, কখন যে কোন কথা হবে আমি নিজেও জানি না। কথা কয় না, কথা কয় না। আপনি যে ওয়াজ করতেছেন ওইটা হয়তো 42 মিনিট পরে শুরু হবে। যুবক তুমি আফসোস করো না, তোমার ওয়াজ হয়তো 1 ঘন্টা 5 মিনিট পরে হবে। মা বোনদের ওয়াজ হয়তো 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে। কথা কন, একটু অপেক্ষা করেন। চতুর্দিকে জমির আগে আল বেঁধে নি, তারপরে ছেঁচা শুরু করে মাছ ধরতে পারি কিনা পরে বুঝাবো। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, তাহলে বউকে সালাম দেবেন। সালাম আছে যেখানে শান্তি আছে। কথা কয় না। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। একটা ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান। বলেন হয় কিনা বলেন? তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষে থেকে রহমত নাজিল হয়। জোরে কোন মারহাবা। আজকে দাম্পত্য জীবনে সুখ নেই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। কথা বলে। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? নানান টেনশনে ভুগছেন? রসুলের 4টি রোমান্টিক সুন্নত আছে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি পারিবারিক জীবনে প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নত আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কর। আমল নাইতে আপনি মানুষ হবেন কেমনে? আপনার ঘরে আমল আছে? কথা কয় না, কথা কয়। এই 4টা সুন্নত কি কি শুনবেন? একটু হাতটা তোলেন তো, কারা কারা শুনবেন দেখি। লিল্লাহি তাকবীর। হাত না মানে একটু অপেক্ষা করেন। এখনই যদি সুন্নতগুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, শেষের দিকে আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ থেকে কথাগুলো শুনে যান। তাহলে সালাম দেওয়ার পরে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। মনে রাখবেন বাজান, একসাথে যদি 3টা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দেবেন তিনি কে? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরকে কখনো গালিগালাজ করতে পারবে না। যেই জবান দিয়ে আপনার স্ত্রী সালাম দেবে অথবা যেই জবান দিয়ে আপনি সালাম দেবেন, সালামের জবাব দিবেন, উভয় যখন এইরকম আমলের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, আমল আপনাদের ঘরের ভিতরে চালু থাকবে। অটোমেটিকভাবে শয়তানি যত কাজ আছে ঘর থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলে হুজুর বউক সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, যুবক তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা তুমি 3টা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি। কারণ এর শরম যদি বেশি হইতে, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যে আপনার শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে, তার মানে শয়তানি আছে। কথা বলেন, কথা বলেন। কি আছে? কি আছে? শয়তানি আছে। এজন্য ভাইরা আমার, আজকে বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ করে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে। কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের কাছে কলা চুরি করলা।
কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই বোঝে বাজান। 2-3 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনার বউ তখন আর টিটকারি মারবে না, বুঝে ফেলে দেবে আসলে সালাম দিচ্ছে। কিন্তু 2-1 দিন দিয়ে হতাশ হওয়া যাবে না, চালু রাখা লাগবে। কথা কয় না? প্রথম 2-1 দিন জবাব দিবি না, সেটা আগেই বলতেছি, আমলের আগেই বলতেছি। হঠাৎ করে যে রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়ের আম্মা জানাই সাটাকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পরে আসে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কোন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রসুলের নামটাও বলতে পারে না। এমন হতভাগা মুসলমান সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। কেমন নবী পাইছি বাজান? নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জেনারা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেত, সুগন্ধি পাওয়া যাইত। নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইত। একটু সুবহানাল্লাহ জোরে কোন। যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। নবীর সম্মান মর্যাদা কত। কয়টা কথা বলবো বাজান, সারা রাত আলোচনা করে শেষ হবে না। নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। আমার নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা সব সময় কি ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মিশে ফেলে দিবে। কথা বলেন ঠিক কি না? আজও তাকায় দেখেন, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী, এই তামাম পৃথিবীর বিজাতিরা, ইসলাম বিরোধী অপশক্তিরা, ওদের টার্গেটই হলো পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা তো জানে না ইসলামকে ওরা মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। আমার ভাইয়েরা, নমরুদ যেমন থামাইতে পারে নাই,
ফিরাউন যেমন পারে নাই, আবু জেহেল যেমন পারে নাই, বর্তমান পৃথিবীর যারা নব্য ফিরাউন, নব্য নমরুদ, নব্য আবু জেহেল, এরাও ইসলামকে মুছে ফেলে দিতে পারবে না। ওরা মুসলমানকে হত্যা করতে পারে, কিন্তু পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে ওরা চিরতরে নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ কিয়ামত পর্যন্ত ইসলামকে জমিনে জিন্দা রাখবেন তিনি কে? একটু চিল্লা বলেন, তিনি কে? ইসলাম আছে, থাকবে। ইসলামকে থামাইতে আসবে যারা, ওদেরকে পৃথিবীর জমিন থেকে লাল কাঠ দিয়ে থামিয়ে দিবেন তিনি কে? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা, যুগে যুগে পরাজিত হবে তারা। ইসলাম ছিল, আছে, থাকবে। যারা ইসলামকে থামাইতে আসবে, আল্লাহ ওদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যে যত বড় জালেম স্বৈরাচার, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা কন। ল্যাংরা মশা দিয়া পৃথিবী কাঁপানো নমরুদকে আল্লাহ সাইজ করছে, পানি খাওয়ায়া ফিরাউনকে আল্লাহ বিদায় করছে। মাজ আর মুয়াজের মতো 11 বছর 13 বছরের বালক দিয়ে আবু জেহেলের কুফা আল্লাহ কাট করে দিয়েছে। কথা বলেন না কেন? এদেশেও যারা 41 সাল পর্যন্ত টিকে থাকতে চেয়েছিল, ছাত্র আন্দোলনের এই তরুণ যুবকেরা, দুধের বাচ্চারা, এরা আন্দোলন করলো। এদের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশে 2024 সালে 5 আগস্টে 16 বছরের ক্ষমতার চেয়ার রেখে স্বৈরাচাররা পালিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এত দলের লোকেরা এত আন্দোলন করলো, হরতাল অবরোধ করলো, কোনো কাজ হলো না। এদেশে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হয়েছিল। যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরে ফাঁসি রায় দেওয়া হয়েছিল, সেই দিন প্রায় বাংলাদেশে 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। আর একটা প্রধানমন্ত্রী 2024 সালেও যিনি প্রধানমন্ত্রী ছিল, আজকে 2025 সালে তার তৈরি করা ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়। এই আন্দোলন করার জন্য একটা মশাও মরে না। কথা, একটা মশাও রাজপথে বের হয় না। কি প্রধানমন্ত্রী, কি দেশ! কথায় আছে 9 বছরের রাজা 10 বছরের সাজা। নিজেদের তৈরি করা ফাঁদে এখন নিজেরা আটকে গেছে। এখন বলতেছে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, অবৈধ ট্রাইব্যুনাল, এই সুদ করে উনসের বিচার আমরা মানি না। নিজেরা তৈরি করে গেছে ট্রাইব্যুনাল, এখন নিজেরাই কয় অবৈধ। তাহলে বৈধটা আসে কি? রাগ করতেছেন আপনারা? জুলুম করতে নাই। যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, এই দেশের নির্মম আলেমদেরকে ধরে নিয়ে যা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছিল। নির্যাতন জুলুম তো কম করে না, অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। আজকে তারা কোথায়? কথা বলেন। আজকে আছে ক্ষমতার চেয়ার পরে আছে, গণভবন পরে আছে, কিন্তু ওরা নাই। কথা বলেন। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতার চেয়ার পরে আছে। কথা বলে আহারি। এক প্রধানমন্ত্রী আর এক প্রধানমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে করেছিলেন ঘর ছাড়া, আল্লাহ আপনারে করলো দেশ ছাড়া। এ কথা কন না আপনারা? জেলখানায় নিয়ে যায়, তার উপরে যে নির্যাতন করা হয়েছে, সেনাকুঞ্জে দেখলাম উনি একটু হাত নাড়তেছে। আহারে, হাতের আঙ্গুলগুলো ফোলা, পরিপূর্ণ একটা মানুষের মতো স্বাভাবিকভাবে এরকম হাত নাড়াইতে পারতেছে না, লোকগুলো এলোমেলো, এই হাতটা ফুলে আছে। না জানি কিভাবে নির্মম কষ্ট দিয়ে আল্লাহর এই বান্দির উপরে নির্যাতন করা হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় আপনি দীর্ঘদিন বন্দি রেখেছিলেন বিনা চিকিৎসায়। আজকে সে হাত থাকার পরেও হাতটা তার সচল নাই, নিজের হাত দিয়ে নিজে খাবার তুলে খেতে পারেন না। একটা মানুষকে এত কষ্ট দিয়েছেন। যেদিন তার বাসা থেকে তাকে বের করে দিয়েছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আর বলেছেন এর বিচার একদিন আল্লাহ করবে।
এর বিচার একদিন আল্লাহ করবে। সত্যি আল্লাহ বিচার করে নাই? কথা বলেন না কেন ভাই? কত মানুষের চোখের পানি আপনি ঝরিয়েছেন, কত মানুষকে আপনি কাঁদিয়েছেন, রাজনীতির বলিতে কত মানুষের বুক আপনি খালি করেছেন, আলেমদেরকে জঙ্গি বানায়া যুগের পর যুগ জেলখানায় বন্দি করে রেখেছেন, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের দুধ পান করা নারীকে পর্যন্ত জেলখানায় বন্দি করে রেখেছেন। 5 জন মসজিদে এক জায়গায় হইটা বৈঠক করতে পারে নাই, জঙ্গি বলে জেলখানায় ঢুকেছে। আজ কি হলো? সব পড়ে আছে। উনি বলতেছে আল্লাহ আছে, আমি এগুলো বিচার মানি না, আমি আবার দেশে আসব। যারা পালিয়ে যায় এরা কোনো দিন ফেরে না। কথা বলেন না কেন? সিদ্ধান্ত নেন, আগামীতে বুঝে শুনে পা ফেলতে হবে। কথা বলেন না কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছেন, জেল খেটেছেন। দেশপ্রেমিক একজন নেত্রী দেশেই পড়ে আছেন, এখনো দেশ ছাড়েনি। বাপের বেটি। কথা বলেন? ধন্যবাদ পাওয়ার মতো মানুষ। কাতারের আমিন বিমান দেয়, সেই বিমানে বাইরের দেশে চিকিৎসা করতে যায়, আর আপনি ভাঙ্গা হেলিকপ্টার কোনো মতে খালি ভারতে গেছেন। পৃথিবীর কোনো দেশ আপনাকে জায়গা দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? দুইটাই তো নারী। কথা বলেন? একজনের এত সম্মান আর একজনের এরকম অপমান কেন? শুধু আলেমদের দিকে যদি আপনি একটু সুনজর দিতেন, এদেশের মানুষের উপর যদি জুলুম না করতেন, আপনাকে ক্ষমতার চেয়ার রেখে পালানো লাগতো? মায়া লাগে না? একটা এই দেশেরই মানুষ পালিয়ে আছে, কষ্ট লাগে শুনে। কি কন? তারও বড় মেয়ে মানুষ ওই দেশে আছে, কি খাচ্ছে না খাচ্ছে। রাগ করতেছেন চাচা? সেদিন রান্না করছিল, রান্না করা ভাত আল্লাহ পেটে ঢুকতে দেয়নি। কত জনগণ স্ত্রী নিয়ে ঘুমাইছিল, পুলিশ এসে তুলে নিয়ে গেছে, বইয়ের সাথে মিলিত হতে দেয়নি। কথা কন? স্ত্রীকে নিয়ে খাইতে বসছে, খাবারের প্লেট রাইকা নিয়ে গেছে। আমার এক ভাই ইব্রাহিম খলিল মারা গেছে, জুমার নামাজে খুতবা দিবার গেছে, পুলিশ ওই জায়গায় চলে গেছে। খুতবা দেওয়ার জন্য শুধু দাঁড়াইছে, আস্তে করে হাতটা ধরছে, নিয়ে চলে আসছে। ভালো মানুষ নিয়ে গেল, পরে পাতে এমন পিটা পিটাইছে, পাটা সোজা করে চলা কঠিন হয়ে গেছে। সে মানুষটা মারা গেছে গত বছরে। তো এই জন্য বাজার, এদেশে তো নির্যাতন কম হয়নি, জুলুম কম হয়নি। একেবারে পাপ করতে 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 16 কলায় পূর্ণ হয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলেন ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না, সেদিন আর বাঁচানোর কেউ থাকবে না। রাগ করছেন আপনারা? এই কথাগুলো বলা থেকে আপনারা কষ্ট পাইছেন? কষ্ট আপনারও হয়, আমারও হয়, বলতে পারি না। কি বলেন? এ দেশের আমরা এই দুরবস্থা দেখতে চাইনি তো। যারাই ক্ষমতা আসে এরাই মনে করে বাপদাদার পৈতৃক সম্পত্তি, জুলুম করে লুটপাট করে দেশে যা লালবাতি জ্বালায় ফেলায়। ডিমের দাম বেড়ে গেলে ফাজলামি করে কয় ডিম আপনারা যখন কম দাম থাকে তখন সিদ্ধ করে ফ্রিজে রাখবেন। মরিচের দাম বেড়ে গেলে কয় 6 মাস আগে সিদ্ধ করে ফ্রিজে রাখবেন। আচ্ছা, টাটকা জিনিস খাওয়ার স্বাদ আর এই সিদ্ধ করে ফ্রিজে রাখার স্বাদ একই? দাম বেড়ে গেছে গরুর গোস্ত, কয় কাঠল কিনে খান। কি বুদ্ধি! মানে উনি বিজ্ঞানীর স্ত্রী ছিল তো, স্বামীর বাতাসে উনি মাঝে মাঝে বিশাল পণ্ডিতি কথাবার্তা বলতো। আমাদের এই দেশে এখন সামনে আমি চিন্তা ভাবনা করতেছি, জিনিসের দাম বেড়ে গেলে, কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে গেলে কে আমাদেরকে আর সান্ত্বনা দেবে, এরকম আমি সেই চিন্তা করি মাঝে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান, এই জন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যারাই জুলুম করবে তারাই পরাজিত হবে, আর যারা ক্ষমতাকে জনগণের দেয়া আমানত মনে করবে, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে যারা শুকরিয়া আদায় করবে, জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে যাবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। মরার পরেও মানুষ তাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা?
ওই জন্য কবির ভাষায় বলে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন প্রধানমন্ত্রী আপনারা হয়েছেন, ফাঁসির রায় হয়ে যায় আর জনগণ আন্দোলন অবরোধ হরতাল করা বাদ দিয়ে মিষ্টি কিনা খায়। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা মন খারাপ করবেন না। এই জন্য আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে সাফাত তো প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি। খালি এই দিকে যায়, টেপ মারে দেন একটু। কষ্ট পাইছে আমার ভাইয়েরা। এইবার হজরতে বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে আছে না নাই? কথা বলে মিথ্যা না, মিথ্যা কথা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। শয়তানও এই কথা কয় না, শয়তানও এই কথা কয় না। কেন মিথ্যা বলবেন? একটা মিথ্যা বলতে গিয়ে 10টা মিথ্যা অটোমেটিকভাবে চলে আসে। মিথ্যা বলবেন না, জবানের বরকত থাকবে না। কথা বলেন না কেন? মিথ্যা বলা থেকে বিরত থাকবো। মুসলমান হবে সত্যবাদী, মুসলমানের জবান থেকে সত্য বের হবে। মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা জায়েজ না, হারাম। কেন মিথ্যা বলে না? সত্য কথা বলবেন। আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আমরা আমাদের জবান দিয়ে সব সময় সত্যটা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমায় ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক তোরে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিল্লা বলেন মারহাবা। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন। আবু জেহেলের বাড়িতে উমায় চলে গেল, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমেরা ক্ষমতা টিকে রাখার জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, জেলখানায় ঢোকানো। আজও জালেমদের বাহিনী আছে না নাই?
আমার ভাইয়েরা, এইবার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিগাই, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, তুমি যদি চাও উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করা হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, ও আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, একটু সুযোগ সুবিধা দিলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না গো। টাকা পাইলে বাতিলের সব 5 গোলাম হয়। কত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখেন না বাতিলের, কথা কন, বাতিলের 5 গোলাম। দুনিয়াবি একটু সুযোগ সুবিধার জন্য মানুষের কাছে যা মাথা নত করে। কথা বলেন। দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আমরা কখনো কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার, আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত হবে। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ নাটলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজান, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বাবারে মারে লাগতেছে সাইরা দে, এগুলো বলে না, বেলাল কালেমা পড়ে। আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। বেলাল তবু কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইনে ঘোরো। তাই করা গেল বাজা। উঠের পায়ের সঙ্গে হযরতের বেলালের পাটাকে বাঁধা হলো। আরবের উত্তপ্ত গরম বালি, এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। শেষরাইনে ঘোরা গলু, বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার বলেন। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, চাও বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করে। কার? একটু জোরে বলেন না, কার? এ বাজার, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আপনার আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে,
ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজানো সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবান দিয়া জিকির করতে হবে কার? হে মুসলমান নওগাঁর বাবাজিরা, এ মহাদেবপুরের তরুণ যুবকেরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, সাতালে কাজ করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়। কাজ করতেছেন আর জবানে জিকির চালু থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় রবের নামে তাসবিহ পড়ব, আল্লাহর জিকির করব। আমার ভাইয়েরা, নবীর এক সাহাবী বলে, নবী সহজ কোন আমল আমাকে দেন, সহজ কোন আমল আমাকে দেন। আল্লাহ রসুল তখন বলেন, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখবা, ভিজা রাখবা, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর নামে তাসবিহ পাঠ করবা। আশা করা যায় এইটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। ও বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখা যায়। অহেতুক গল্প গুজব না কইরা, দুনিয়াবি আজেবাজে চিন্তা না কইরা 1 ঘন্টা মালিকের জিকির করো, দেখবেন আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভালো লাগা দিলের ভিতরে আপনি টের পাবেন। কথা বলে ঠিক কি না? মা বোন যারা আবার শুনতেছেন, মা যেই 7 দিন মাসে বিশেষ অসুস্থতা থাকার কারণে আপনারা নামাজ পড়তে পারেন না, ও মা নামাজ পড়তে পারবেন না, এটা ঠিক আছে, কিন্তু জিকির করতে কোনো আপত্তি নেই। আপনি ওই অসুস্থ অবস্থায় আল্লাহর জিকির করতে পারবেন। আর আপনারা যারা ওয়াজ শুনতেছেন, ভাই এই জিকির করার জন্য আলাদা উজুর কোনো প্রয়োজন নাই। কথাকে বোঝাইতে পারলাম? সব সময় আপনি জবান দিয়ে আল্লাহর জিকির চালু রাখতে পারেন। মনে মনে ভাবতেছেন উজু করা নাই, হুজুর উজু টুজু করে বসলে ভালো হয়, কি বলেন? হুজুর উজু করা লাগবে? আল্লাহর জিকির করতে আপনাকে অজু করার, আলাদা অজু করার কোনো প্রয়োজন নাই। জবান দিয়ে সব সময় আল্লাহর জিকির চালু রাখবেন, কারণ জিহ্বাটা জবানটা সব সময় পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন বাজান? তাহলে জিকির কি চালু থাকবে? বেলালকে পিটাইয়া পাথর চাপা দিয়া জিকির বন্ধ করতে পারে না। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাটা, পিরেগের মতো মারছে, রক্ত পড়তেছে জিহ্বা দিয়া, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, বুকের উপরে পাথর, এরপরেও জবানে কার জিকির, কার কালেমা পড়ে? রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল 90 দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না।
ব্যানার ছাপাইয়া পীরের ছবি দিয়া জন্মদিন পালন করে আশিকে রাসূল হওয়া যায় না। এগুলো হলো ভণ্ডামি। কথা কন, ওগুলা আশিকে রাসূল না, আশিকে শয়তান। কথা কন। বিলাল হলো আশিকে রাসূল, সাহাবা ইকরাম হলেন আশিকে রাসূল। যারা রসুলের আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে এরাই হলো আশিকে রাসূল। নবী আবু বকরকে ডেকে গেল, বকর বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দেয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কষ্ট পাওয়ার কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। তুমি নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকটা বার আপনারা তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত চলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা কালবিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে দৌড় মারবে, পিতামাতা সন্তানকে ফেলায় দৌড়াবে। হালকা একটু ভূমিকম্প শুক্রবারে হয়ে গেল, দেখলেন না? পিতা সন্তানকে নিয়ে দোকানে গেছে, যে একটু হালকা ঝাঁকুনি হয়েছে, ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবী কেঁপে উঠবে। আল্লাহ ভূমিকম্পের নামে 1,500 বছর আগে আল্লাহ একটা সূরা দিয়েছে যে বান্দা এরকম হবে। হালকা একটু ভূমিকম্প হয়েছে, বাপ ব্যাটারে ফেলাইয়া দোকানে ফেলাইয়া দৌড় মারছে। কথা কয় না, কথা কয় না। সিসি ক্যামেরার ফুটেজ দেখেন না? পাশাপাশি আর একটা ফুটেজ দেখেছেন আপনারা? মাদ্রাসার শিক্ষক হেচ্চুখানায় চাকরি করে, যখনই ভূমিকম্পের কাঁপুনি শুরু হয়ে গেছে, হুজুর তার বেড থেকে উঠা দৌড়া ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়াইয়া মাথার উপরে বালিশ দিয়ে 8টা 10টা বা 7-8টা বাচ্চার এরকম জড়াইয়া রাখছে। শিক্ষক কারে বলে? শিক্ষকের ঋণ, ওস্তাদের ঋণ শোধ করা যায় না। কথা বলে ঠিক কিনা? ছাত্রদেরকে বুক দিয়ে আগলায় রাখছে, আর বাপ বেটারে ফেলায় দিয়ে দৌড়।
এই ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, বড় কাঁপুনি যদি শুরু হয়ে যায়, আপনি টয়লেট করতে গেছেন, ল্যাংটা হয়ে দৌড়াবেন। কথা কয় না রে। আপনি ভূমিকম্প যখন হবে হয়তোবা বলা যাবেন ওই সময় আপনি কোন অবস্থায় থাকবেন। মাঝে মাঝে ঘুমাইলে লঙ্গি খাট খুঁজে পাওয়া যায়। ভূমিকম্পে নাড়া দিতেছে, আপনার খাট নড়তেছে, আপনি 4 তলার থেকে দে দৌড়, পরে পিছনে তাকায় দেখেন আমার তো কিচ্ছু নাই। আরে মুসলমান, কিয়ামত তো হয় নাই, আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয়। কথা কন। পাপ যখন বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে আমাদের এই সমাজে, আজকে বন্ধুর দাম আছে, বাপের দাম নাই। এ কথা কন নাকি আপনারা? বইয়ের পূজা করে, মায়ের কথা শোনে না। কথা বলেন, আল্লাহ কি এমনি নিচের প্লেটটা নাড়া দিচ্ছে? পাপ বাইরে গেছে। বান্দা বেকা পথে চলিস না, গুনাহ করিস না, গান বাজনা শুনিস না, নায়িকার নাচ দেখিস না, গায়িকাকে কিনিস না। হে যুবক, নায়িকা ভাড়া করে নিয়ে এসা মহাদেবপুরে গান বাজাইতেছ, টকশো করতেছ। আজকে এরকম বড় বড় বক্স নিয়ে এসা গান বাজনা বাদ্য দিয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছ না, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে। সেই দিন আর লাফালাফি করে কোনো লাভ হবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন কেঁপে উঠবে পৃথিবীটা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুৎকার দেবে, রেডি হয়ে আছে খালি আল্লাহর সিগন্যাল পাওয়া। খালি আল্লাহর সিগন্যাল দিলেই এই ইসরাফিল ফুৎকার দিয়ে দিবে, আর মহা কিয়ামত হয়ে সংগঠিত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পৃথিবীতে কোনো কিছু থাকবে না। কিসের আমেরিকার বিল্ডিং, আর কিসের সিঙ্গাপুর, কিসের জাপান, কিসের ভারত, কিসের বাংলাদেশ, কোনো কিছু থাকবে না। পৃথিবী ভেঙে গুড়ে তছনছ হয়ে যাবে, পুরো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ধূলিকণার নাই, পাহাড় পর্বতগুলো উড়ে যাবে, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুক্রবার একটু হালকা নাড়া দিছে। ঢাকা শহরে পরপর আরো 2বার ভূমিকম্প হয়েছে। এখন মানুষজন বলতেছে আপাতত ঢাকায় থাকা নিরাপদ না, বাড়িতে যাও। যাইবে কই? এই পৃথিবীর জমিনের যাইবেন কোথায়? যেখানেই যাবেন, সময় যখন শেষ হবে আপনি দৌড়ায় কুল কিনারা খুঁজে পাবেন না। কথা বলেন।